খবরে বৃষ্টির সম্ভাবনার কথা বললেও সকাল থেকে ঠাঠা রোদ্দুর উঠেছে, ছাতা নেওয়ার প্রশ্নই নেই। আর বৃষ্টি হলে তো এবারের বর্ষার প্রথম বৃষ্টিতে ভিজবে, এটা রাহুল আগে থেকেই ঠিকই করে নিয়েছিল। অফিসে পৌঁছে বেয়ারা সুখেনকে বলে দিল, এই শোন, আমরা তো ভিতরের থেকে বুঝতে পারি না, তুই তো প্রায়ই বাইরে যাস, বাইরে বৃষ্টি হলে আমাকে বলিস তো। সুখেন গম্ভীর হয়ে বলল, এখন আর বৃষ্টি কোথায়, রোদ্দুরে বাইরে বেরোনো যাচ্ছে না। রাহুল বলল, আজও নামতে পারে, চোরাগোপ্তা বৃষ্টি নামলে আমাকে জানাস। রাহুলের পাশ থেকে সহকর্মী ধ্রুব বলে উঠল, চোরাগোপ্তা বৃষ্টি কখন কিভাবে নামে একটু বুঝিয়ে দেবেন সেন সাহেব। রাহুল শুধু একটু মুচকি হেসে বলল, সে আপনি বুঝবেন না। দুপুর পর্যন্ত সব খটখটে। দুপুরে বাইরে লাঞ্চ খেতে এসে রাহুল বুঝল এই কাঠপোড়া রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না, কিছু খেয়েই অফিসে এসির মধ্যে চলে যেতে হবে। তখনই এলো বৃষ্টির ফোনটা। ফোনের ওপারে বৃষ্টি। রাহুলের মনে হলো, কেন বৃষ্টি এতদিন পরে ফোন করেছে ওকে। রাহুল ফোনটা একটু বাজতে দিয়ে ধরল। বৃষ্টি বলল, কি করছো তুমি আজ বিকেলে, আর সন্ধ্যায় একবার একটু আসতে পারবে। রাহুল বলল, কোথায় আসবো, কেন আসবো। বৃষ্টি বলল, পার্ক স্ট্রিটের মোকাম্বোতে এসো, এলে আমার খুব ভালো লাগবে, আমাদের বেশ কিছু বন্ধু থাকবে, একটা পার্টি দিচ্ছি। রাহুল বলল, কিসের পার্টি। বৃষ্টি বলল, রাহুল, আমার বিয়ে সৌভিকের সঙ্গে আগামী মাসে। সৌভিক জবলপুরে একটা চাকরি পেয়েছে, আমরা কলকাতা ছেড়ে চলে যাচ্ছি জবলপুর। তার আগে আমার বন্ধুদের সঙ্গে একটা দেখা করে পার্টি দিচ্ছি, চলে এসো অফিসের পরে 7টা নাগাদ। রাহুল বলল, ঠিক আছে, যাব। ওপার থেকে বৃষ্টি বলল, আমরা সবাই 7টার মধ্যে মোকাম্বোতে চলে আসছি, তোমার জন্য সবাই অপেক্ষা করব। ফোন কেটে গেল। ব্রিটিশ শহর থেকে চলে যাওয়ার খবর শুনে রাহুলের মনে হলো শহরটা যেন আরও বেশি শুকিয়ে গেল। উপরের দিকে তাকিয়ে দেখল গাঢ় নীল আকাশ থেকে তীব্র রোদ্দুর শহরের বুকে নামছে, বৃষ্টিতে ভিজতে যাওয়া এক মানুষের কাছে নিষ্ঠুর বিদ্রূপের মতো। অফিসের পরে বৃষ্টির সঙ্গে দেখা সেরে গীতাঞ্জলি স্টেশনে যখন রাহুল নামল, তখন রাত 10:30 বেজে গেছে। আজ পেটে 3 পেগ হুইস্কি। স্টেশন থেকে ধীর পায়ে রাস্তায় উঠল। আজকে আর রিক্সা নিল না। মোকাম্বোতে বৃষ্টিকে সৌভিকের সঙ্গে কত খুশি দেখাচ্ছিল। বৃষ্টির জন্য বুকের ভিতর পাথর চাপার মতো কষ্ট চেপে ওই পার্টিতেও রাহুল অভিনয় করে গেল। বৃষ্টি সেটা বুঝলো কি বুঝলো না কে জানে। পার্টির শেষে বৃষ্টি রাহুলকে বলল, নেমন্তন্ন করব, বিয়েতে কিন্তু আসতেই হবে। মোকাম্বোতে বৃষ্টি আর সৌভিক সহ 7জন বন্ধুর ভিড়ে মিশেছিল রাহুল। এখন বাড়ি ফেরার পথে সে একা, নিজের মুখোমুখি। আজ রাস্তাটাও খুব নির্জন। রাহুলের মনে হলো বৃষ্টির সঙ্গে নিয়মিত দেখা হতো না, কথাও হতো না, শুধু মনের মধ্যে বৃষ্টির জন্য একটা ভালো লাগা ছিল। মনে হতো এই শহরেই তো বৃষ্টি আছে, হঠাৎ দেখা হয়ে যাবে হয়তো কোনো দিন, হয়তো সেদিনও বুঝবে পারবে রাহুলকে এখনও কতটা। বৃষ্টির সঙ্গে দেখা হলে মন ভালো হয়ে যেত রাহুলের। এখন আর সেটা সম্ভব নয়। বৃষ্টি শহর থেকে দূরে চলে যাচ্ছে। দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি পা চালাচ্ছিল রাহুল। বুকের ভেতরটা খাঁ খাঁ করছিল। হঠাৎ তার হাতের উপর একটা জলের ফোঁটা পড়ল। খেয়াল করেনি রাহুল। আকাশে ফের ঘন কালো মেঘ জমেছে, বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। কয়েক সেকেন্ডের মধ্যে বেশ জোরে বৃষ্টি পড়তে শুরু করে দিল। রাহুল বৃষ্টিতে বাড়ির দিকে তার গতি না বাড়িয়ে আস্তে করে দিল। ফোন করলো রাহুলের মা। কোথায় তুই, বৃষ্টি শুরু হলো যে। রাস্তার ধারে সরে এসে জল বাঁচিয়ে
ফোন ধরে রাহুল বলল, আমার একটু দেরি হবে মা, কাছেই আছি, বৃষ্টিতে ভিজছি। মাঝ রাস্তায় নেমে এসে তুমুল বৃষ্টিতে ভিজতে ভিজতে রাহুলের মনে হলো বৃষ্টি কোথাও যায়নি, তার কাছেই আছে, তাকে ঘিরে আছে। তার সব ক্লান্তি, অবসাদ আর দুঃখ ধুয়ে মুছে দিয়ে ঝরে চলেছে নিরন্তর।